এক কলসি পানি তুলতে আধা ঘন্টা সময় লাগছে, তাও পরিমাণে অল্প। নলকূপের ওপর দিয়ে পানি ঢেলে কিংবা বারবার মেরামত করেও কাজ হচ্ছে না। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট ঝালকাঠিতে। টিউবওয়েলগুলোতে পানি তুলতে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে পৌরবাসীকে। একসময় 7 থেকে 800 ফুট গভীরে পানি মিলত, এখন তা 1000 ফুট গভীর থেকেও তোলা যাচ্ছে না। এমনকি পৌরসভার ওয়াটার প্লান্টও কাজে আসছে না। মাদ্রাসার কল নষ্ট, তরকারি বটি কল নষ্ট, থানার কল নষ্ট। চাপতে চাপতে ইয়াদ ব্যথা হয়ে যায়, চাপতে পারি না। এইটা হ্যাঁ পারো তো বোতল বরিয়ে নেওয়া লাগে। সাংঘাতিক কল চাপতে চাপতেও পানি ওঠে না, মানে এত কষ্ট হয়। মিষ্টি পানিটা হয়তো আমাদের খাবার জন্য আমরা পাবো না, সেই পথে হাঁটছি। পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি পুকুর ও অন্য জলাশয়ের উপরিভাগের পানি বিশুদ্ধ করে বিকল্প ব্যবহারে প্রকল্প শুরু করা হয়েছে বলেও জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নলকূপের পরিমাণ আমরা কমিয়ে দিয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ধরনের প্রকল্প নিচ্ছি, যাতে উপরের পানিটা ব্যবহার হয়, নিচের পানি কম থাকে। ধীরে ধীরে সরকার সচেতন হচ্ছে, মানুষকে সচেতন হতে হবে। এই কারণে মূলত মানুষকে সচেতন হতে হবে যেন ভূগর্ভস্থ পানিটা আমরা অপচয় না করি। ঝালকাঠি জেলায় প্রায় 7 লাখ মানুষের বসবাস। এর মধ্যে বেশিরভাগ মানুষ পানি পানের জন্য গভীর নলকূপের ওপর নির্ভর করেন। সময় সংবাদ, ঝালকাঠি।